মঙ্গোলরা যখন চীন ও রাশিয়া আক্রমণ করে বসলো, তখন বাগদাদের কিছু আলেম বলে উঠলেন, আমরা তো চাইনিজ না, আমরা তো রাশিয়ান না, তারা তো কাফের, তারা যেভাবে খুশি ওদেরকে জবাই করুক, হত্যা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। এরপর যখন সেই ধ্বংসের স্রোত মুসলিম বিশ্বের দিকে ধেয়ে এলো, বোখারা, সমরকন্দ ও খারেজিম আক্রমণের মুখে পড়ে গেল, তখনও বাগদাদ ও দামেস্কের আলেম সমাজ চেয়ে চেয়ে দেখলেন, কিন্তু মুখ খুললেন না, নীরব থেকে গেলেন। তারা নীরবতা বেছে নিলেন, যেন এটাই তাদের দায়িত্ব নয়, তাদের ঘটনাও নয়। যখন মঙ্গোল বাহিনী ইরানে হামলা চালালো, তখন অনেক আলেম সমাজ বলে বসলেন, ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, ওদের নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। তাবরিজ যখন আগুনে পুড়ে গেল, সারখার হয়ে গেল, তখন কেউ কেউ বলল, ওরা তো গুপ্ত ঘাতকদের এলাকা আক্রমণ করেছে, মঙ্গোলরা যদি সেখানে আক্রমণ করে থাকে তাতে আমাদের ক্ষতি কি? এইভাবে একের পর এক মুসলিম নগরী আগুনে দগ্ধ হলো, পুড়ে গেল, রক্তে ছাই হয়ে গেল, ভেসে গেল উম্মাহ হৃদয় পাথরের মতো জমে রইল। অবশেষে 1258 সালে হালাকু খান যখন বাগদাদের দরজায় উপস্থিত হলেন, ঠিক সেই সময় জ্ঞানের আলোক স্তম্ভ, খেলাফতের প্রতীক বাগদাদ পুড়ে সারখার হয়ে গেল। ইরানের জাউজি, ইবনে তামিম, ইবনে হালকাম, শত শত আলেম ও সাধারণ মানুষদেরকে কুচুকাটা করা হয়ে গেল। তখন আর কিছুই করার ছিল না, তখন শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার পথ ছিল না। আজও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করেছে। সেই সময় আলেম সমাজরা কি করলেন? বললেন, কাকের মাংস খাওয়া হালাল নাকি হারাম, সুন্নাত পড়বো নাকি ফরজ আদায় করবো, এই নিয়ে মারামারি শুরু করলেন। শিয়া সুন্নি, হানাফি, আহলে হাদিস, সালাফি, মাযহাবি, হাত বাঁধবো কোথায়, আমি জোরে না আস্তে, পায়ের সঙ্গে পা মেলাবো কি মেলাবো না, কিছুটা ফাঁক করে দাঁড়ালে সমস্যা কি, এই সব ছোট ছোট মাসালা নিয়ে, ইস্তিহাদি মাসালা নিয়ে চলছিল তর্ক, চলছে এখনো তর্ক, দলাদলি, দালালি, হিংসা আর বিদ্বেষ। আর এই সব বিতর্কে, এই সব তুচ্ছ বিষয়ে আমাদের সময়, শক্তি, ঐক্য সকল কিছু ক্ষয় হয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই, তারা ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, ট্যাঙ্ক তৈরি করছে, ড্রোন তৈরি করছে, মেশিন গান তৈরি করছে, পারমাণবিক অস্ত্র তৈরি করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, মহাকাশে প্রযুক্তি পাঠাচ্ছে, সবকিছুতে তারা এগিয়ে যাচ্ছে। তারা গঠন করছে আন্তর্জাতিক জেট, আর আমরা ভাঙছি নিজেদের উম্মাহকে। তবু কি আমাদের হুঁশ হবে না? তবু কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব না? তবু কি আমরা একবারের জন্য হইলেও দাঁড়ানোর জন্য চেষ্টা করব না? এক কাতারে কি দাঁড়াবো না? আমরা কি ভুলে গেছি যেদিন উম্মাহ এক ছিল সেদিন রোম পারস্য কেঁপে উঠেছিল? আর আজকে আমরা টুকরো টুকরো, তাই সবাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, একতা দান করুক, আর অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আমিন।